আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আপনারা সকলেই জানেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে লন্ডন অবস্থান করছেন এবং গত বুধবার অর্থাৎ 11ই জুন লন্ডনের আপনার থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে পররাষ্ট্রনীতি বিষয়ক একটি আহ, প্রশ্নোত্তর জবাব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যেখানে উনি অনেক প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন বলে আপনারা জেনেছেন বা আমরাও জেনেছি। উনি অনেক প্রশ্নের বেশ খোলামেলা উত্তর দিয়েছেন। তো দর্শক, আমরা একটু এই বিষয় নিয়ে আলোচনা করি। দেখি আসলে দুটি বিষয় নিয়ে, যে অনেক প্রশ্নই ওনাকে করা হয়েছে, আমরা কেবলমাত্র দুটি বিষয় নিয়ে আজকের আলোচনা করব। প্রথম, এই অনুষ্ঠানের যে সঞ্চালক ছিলেন, পরিচালক না করছিলেন, উনি হচ্ছেন ব্রনওয়ে ম্যাডেক্সর। উনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটি প্রশ্ন করেন। উনি বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করেন এবং জুলাই সনদ প্রকাশনা হচ্ছে, সমালোচকদেরকে বলবেন অনেক রাজনৈতিক দলকে এর বাইরে রাখা হচ্ছে, অনেক রাজনৈতিক দলকে এর সাথে একমত নয়, যেমন আওয়ামী লীগ তাদের জন্য কোনো জায়গা রাখছেন না, সুতরাং মানুষকে কোনো বিকল্প দেওয়া হচ্ছে না, সুতরাং মানুষকে বিকল্প না দিয়ে একটি এটি কি গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে হচ্ছে না। এটা ঐকমত্য সম্পর্কে অনেক কথার সুন্দরভাবে মোড়ানো, বাংলাদেশের জন্য একটি কৃতিত্ববাদী পদক্ষেপ। তো জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, হ্যাঁ ঠিক আছে, এ নিয়ে বিতর্ক আছে। বিতর্ক হলো, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, যদি তারা রাস্তায় এভাবে তরুণদের হত্যা করতে পারে, এভাবে মানুষকে গুম করতে পারে, টাকা চুরি করতে পারে, আমরা কি তখন এটিকে রাজনৈতিক দল বলবো? সুতরাং এটি একটি বিতর্ক, এটি কোনো সিদ্ধান্ত নয়। তিনি বলেন, আমরা ভেবেছিলাম 5 আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর এটি শেষ হবে। এখন এটি একটি নতুন দেশ যেখানে তারা নেই, কিন্তু যারা পালিয়ে গেছে তাদের জন্য এটা শেষ হয়নি। কাজ চালিয়ে গেছে, মানুষকে উস্কানি দিচ্ছে, রাস্তায় সংঘর্ষ করছে। এখন 10 মাস পার হয়ে গেছে, এর মধ্যে দলটির কেউ অনুশোচনা বা দুঃখ প্রকাশ করেনি। নিহতদের বলেনি কেউ আদেশ দিয়ে তাতে কেউ নিহত হয়েছে, আমি এর জন্য দায়ী। আমার খারাপ লাগছে যে আমাকে এটার অংশ হতে হয়েছে। তাদের মধ্যে এমন কেউ নেই, ফলে আমাদের কাছে এটা শেষ, কিন্তু তাদের কাছে এখনো চলছে, এটা শেষ নয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন, আমরা নিরাপদ বোধ করি না, তারা রাস্তায় বিক্ষোভ করে, লোকজনকে হুমকি দেয়, তারা ইতিমধ্যে অভ্যুত্থানের নেতাদের হুমকি দিয়েছে। সুতরাং দেশের নিরাপত্তার এবং রাজনীতির নিরাপত্তার জন্য জাতি সিদ্ধান্ত নিয়েছে যে নির্দিষ্ট কিছু সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে। এটুকু আমরা করেছি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে। এ সময় সঞ্চালক প্রশ্ন করেন, বিচারের বিষয়টি কেন পরবর্তী নির্বাচিত সরকারের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে না? কেন অন্তর্বর্তীকালীন সরকার এটা নিজে কাজ করবে? তখন জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, আমি এই সিদ্ধান্ত নেইনি, যারা আমাদের দায়িত্ব নিতে আমন্ত্রণ জানিয়েছিলেন তারাই আমাদেরকে কাজটি দিয়েছেন। নির্বাচনের সময়সূচি নিয়ে বাংলাদেশের যে বিতর্ক চলছে সেই বিষয়টি সামনে এনে সঞ্চালক বলেন, সব মিলিয়ে অনেকে বলছে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন। সময় ঠিক আছে, জনগণ প্রস্তুত। 17 বছর পর একটি সত্যিকারের নির্বাচন পাচ্ছেন। আগামী নির্বাচন একটি নতুন সরকারের নির্বাচন, রুটিন ভোট হবে না, এটা হবে নতুন বাংলাদেশের জন্য ভোট। আমরা পুরনো বাংলাদেশকে নতুন করে তৈরি করতে চাই।
বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর উপর দমন নিপীড়নের অনেক খবর পাওয়ার কথা উল্লেখ করে এ ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চান সঞ্চালক। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটা সত্যি নয়। তাদের জীবন এত স্বাধীনতা তাদের জীবনে এত স্বাধীনতা কখনোই ছিল না। তারা এখন যা খুশি তাই লিখতে পারছে, বলতে পারছে। দর্শক, এটি ছিল প্রশ্নের সঞ্চালকের প্রশ্নোত্তরের একটি অংশ। আরেকটি অংশে প্রশ্নোত্তর পর্ব ছিল, সেখানে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করে যে যখন বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি ভাঙা হচ্ছিল, ৬ ঘন্টা ধরে বাড়িটি ভাঙা হচ্ছিল, ঢাকা সিটি কর্পোরেশনের বুলডেজার দিয়ে বাড়িটি গুড়িয়ে ফেলা হচ্ছিল, তখন সরকার নির্বিকার ছিল, একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সরকার সমর্থন দিচ্ছিল, তাহলে এটি কিভাবে সংস্কারের কথা বলে, যে সরকার সংস্কারের কথা বলছে, অংশগ্রহণমূলক সরকারের কথা বলছে বা বৈষম্যমূলক সরকারের কথা বলছে, তাহলে এটি কোন ধরনের বৈষম্যমূলক বা বৈষম্যহীন আচরণ হলো? জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বলছেন যে দেশে তখন আসলে ঠিক কি বিরাজ করছিল, তার কিছুদিন আগে পুলিশ রাস্তায় গুলি চালিয়েছে, এর জন্য পুলিশের উপরে জনগণের আস্থা ছিল না, তাই পুলিশকে দিয়ে এটি প্রতিরোধ করা সম্ভব ছিল না। তবে আস্তে আস্তে পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আসছে, এখন সিচুয়েশন অনেক নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু কিছুদিন আগেও যেই পুলিশ মানুষকে গুলি করেছে, মানুষকে হত্যা করেছে, সেই পুলিশ রাস্তায় নামলে মানুষ মেনে নিত না, নানা ধরনের এই ধরনের কথা উনি বলেন। এরপরে একটা পর্যায়ে উনি বলেন, হ্যাঁ, এখন সিচুয়েশন অনেক ঠিক হয়ে এসেছে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর উপস্থিতিতে আমরা একটি জুলাই সনদ প্রকাশ করব এবং আমরা এটির একটি বাস্তবায়ন করব। এখন দর্শক, আমার কথা হচ্ছে, মূল প্রশ্ন যেটি ছিল এটি কি তার উত্তর হয়েছে বলে আপনারা মনে করেন? বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি যখন ভাঙা হয়েছে, আমরা ধরে নিলাম পুলিশ কার্যকর ছিল না, পুলিশের উপস্থিতিতেই যদিও ভাঙা হয়, ধরে নিলাম ওনার কথাই সঠিক, এর জন্য ওই পুলিশ দিয়ে হয়তো অ্যাকশনে যাওয়া যেত না। দর্শক, বাংলাদেশে বিজিবি আছে, সেনাবাহিনী আছে, র্যাব আছে, আনসার ভিডিপি আছে, আরো চাইলে সরকারের হাতে আরো অনেক প্রশাসনিক বা কন্ট্রোল করার মতন অনেকগুলো বাহিনী ছিল। তো আপনারা কি মনে করেন সরকার এই বিষয়ে আন্তরিক ছিল, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস এটি একটি দায় সারা বক্তব্য দিলেন? দর্শক, আমরা তখন যেটি দেখেছি যে সেনাবাহিনীর একটি দল কিন্তু গিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারাও সেখান থেকে নিষ্ক্রিয় হয়ে যায়, তারা কোনো ধরনের অ্যাকশনে না গিয়ে তারা ফিরে আসে, বরঞ্চ তাদেরকে ওখানে ভুয়া ভুয়া দুয়োধনই শুনতে হয়, যেটি মনে হয়েছিল সেনাবাহিনীর জন্য খুবই অমর্যাদাকর এবং অপ্রীতিকর, এবং বিষয়টি স্বাভাবিকভাবে বাংলাদেশের সংস্কৃতির সাথে বা রাজনীতির সাথে যায় না বলে আমাদের কাছে মনে হয়েছিল। আপনাদের কাছে কি এমনটি মনে হয়? দর্শক, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই উত্তর পাশ কাটিয়ে যাওয়ার যেই প্রবণতা এবং যেই রাজনীতি উনি শুরু করেছেন, এটি কি বাংলাদেশকে আরো বেশি দ্বিধা বিভক্ত করে দিচ্ছে, নাকি বাংলাদেশকে অংশগ্রহণমূলক রাজনীতির দিকে নিয়ে যাবে বলে আপনারা মনে করেন? সামনের বাংলাদেশে আওয়ামী লীগের যেই অংশটি রয়েছে, বাংলাদেশের ভোটের হিসাবে কমপক্ষে ৩৭% মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে, সেই হিসাবেও বাংলাদেশের ৩-৪ কোটি মানুষ আওয়ামী সমর্থক। এই ৩-৪ কোটি মানুষকে কি বাংলাদেশ থেকে বের করে দেয়া হবে, নাকি তারা তাদের পছন্দের দলকে সমর্থন করতে পারবে? দর্শক, এটি একটি বড় প্রশ্ন, আপনারা কি মনে করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রশ্নের উত্তরগুলো দিলেন, এগুলো কি আদৌ সঠিক? একটি সরকার কি এভাবে এই দায় এড়িয়ে যেতে পারে? আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা অন্যায় করেছে, করে থাকলে তাদের দেশের প্রচলিত আইনে সাজা হবে, এটি স্বাভাবিক। কিন্তু বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি সরকারি পৃষ্ঠপোষকতায় আমরা যেভাবে দেখলাম ভাঙা হলো কয়েকদিন ব্যাপী, উনি তো ৬ ঘন্টার কথা বলেছেন, কিন্তু এটি তারপরেও ২ দিন ৩ দিন ব্যাপী এখানে উৎসব করে ভাঙা হয়েছে। এটি একটি সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া আর কিছু নয়। এর দায়ভার কি সরকার কোনোভাবে এড়াতে পারে বলে আপনারা মনে করেন?
বঙ্গবন্ধুর এই বাড়িটি ভাঙার পেছনে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করার একটি সুদূর প্রসারিত ষড়যন্ত্র রয়েছে বলে অনেকে মনে করেন। আপনারাও কি তেমনটি মনে করেন? দর্শক, আজ এ পর্যন্তই। এই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার ইনশাআল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।